বাংলাদেশের ঘরোয়া ফুটবলের আধিপত্যের নাম বসুন্ধরা কিংস। নতুন মৌসুম শুরু হওয়ার আগেই ক্লাবটি এবার দিল বড় এক চমক। কিংসের নতুন প্রধান কোচ হিসেবে আসছেন আর্জেন্টাইন অভিজ্ঞ ফুটবল ব্যক্তিত্ব মারিও গোমেজ। আর্জেন্টিনার ট্যাম্পা লি ক্লাব থেকে খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন গোমেজ। পরে ফেরোকারেল ওয়েস্তের হয়ে 1982 ও 1984 সালে জিতেন লিগ শিরোপা। তবে খেলোয়াড়ি জীবনের চেয়ে মাঠের বাইরে কোচ হিসেবে তিনি বেশ পরিচিতি পান। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। স্পেন লা লিগা ক্লাব মায়োর্কার প্রধান কোচ ছিলেন গোমেজ। এছাড়া ইটালির ইন্টার মিলান ও স্পেনের ভ্যালেন্সিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইন্টার মিলানে দায়িত্ব পালনকালে স্যামুয়েল ইতু, পাবলো আইমার, হার্নান ক্রেসপো এমনকি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন গোমেজ। এশিয়ান ফুটবলে তার সবচেয়ে বড় কীর্তি মালয়েশিয়ার জোহর দারুল তাজিম ক্লাবের হয়ে 2015 সালে তার অধীনে দলটি জেতে এএফসি কাপ। একই মৌসুমে ক্লাবটি ঘরোয়া লীগ, এফএ কাপ এবং চ্যারিটি শিল্ড জেতারও কৃতিত্ব অর্জন করে। এই সাফল্যেই তাকে এশিয়ার অন্যতম সফল কোচদের কাতারে নিয়ে আসে। বর্তমানে 68 বছর বয়সী এই কোচ একসময় মালয়েশিয়ার জাতীয় দলকেও সামলেছেন। এবার বসুন্ধরা কিংসের দায়িত্ব নিয়ে নতুন চ্যালেঞ্জে নামছেন তিনি। বসুন্ধরা কিংসের ইতিহাসে এবারই প্রথম কোনো আর্জেন্টাইন কোচের আগমন হতে যাচ্ছে। তবে খেলোয়াড় হিসেবে বসুন্ধরা কিংসে আগে থেকেই আর্জেন্টাইন রং ছড়িয়ে দিয়েছেন অনেকেই। 2020 সালে কিংসের হয়ে খেলেছে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকা হার্নান বার্কোস। তারও আগে মিডফিল্ডার নিকোলাস দেল মন্তে এবং সর্বশেষ মৌসুমে ফরওয়ার্ড হুয়ান লেসকানো ছিলেন কিংসের জার্সিতে। সব মিলিয়ে আর্জেন্টিনার সঙ্গে বসুন্ধরা কিংসের সম্পর্ক এবার আরো গভীর হতে যাচ্ছে গোমেজকে ঘিরে। নতুন মৌসুমে তার কৌশলে দল কেমন হবে সেটি এখন দেখার বিষয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি খেলাধুলা সম্পর্কে এরকমই আরো রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে ভুলবেন না।